রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া, যে রাশিয়াতে এখন যুদ্ধ হচ্ছে বা অনেক দিন যাবৎ যুদ্ধ হচ্ছে। কিন্তু সেই রাশিয়া নিয়ে আমাদের অনেক রকমের প্রশ্ন, যে রাশিয়াতে কাজ করতে যাওয়া যাবে কিনা এবং কাজ করতে যেতে চাইলে আমরা কিভাবে যাব। রাশিয়ার ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো। রাশিয়ার ভিসা প্রসেসিং হতে কতদিন লাগে, কী কাজে যাবেন এবং বেতন কত। মূলত আজকে রাশিয়ার ভিসা এবং রাশিয়ার যেতে কতদিন লাগে এবং গেলে কত টাকা বেতন পেতে পারি সেটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি এবং আজকেও আরেকটা দেশের নিয়ে কথা বলবো। অলরেডি বুঝে গেছেন যে আসলে কোন দেশ নিয়ে কথা বলবো। এবং আমাকে সবচেয়ে বেশি যারা মেসেজ করে বা কমেন্টস করে সেটা হলো বাংলাদেশ থেকে। ভাই আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে আমার জন্য বেস্ট একটা অপরচুনিটি বলেন, এবং আপনি যদি বাংলাদেশ থেকে কোনো দেশের জন্য কাজ করেন সেটাও বলেন। আগেই বলে নিচ্ছি, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, তাদের ডেডিকেটেড করে বলতেছি। বাংলাদেশে আমার কোনো ধরনের কোনো রকমের কোনো অফিস নাই, কোনো কিচ্ছু নাই। বাংলাদেশে আমার যেটা সেটা হলো জন্মস্থান এবং বাংলাদেশে আমার বাড়ি আছে। এর বাইরে আমার বাংলাদেশে কোনো কিছু নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন মনে করেন ভাই ওয়াহিদ ভাই আপনার তো অফিস নাই, তাহলে কেমনে কি? তাহলে আমি বলব যে ভিডিওটা স্কিপ করে এখনই চলে যান। আপনার ভিডিওটা দেখার কোনো দরকার নেই। আমার কাছে ফাইল দেওয়ার কোনো দরকার নেই। আর যদি মনে করেন যে না ওয়াহিদ ভাই আমি আপনার সাথে কথা বলব এবং তারপরে জমা দেব, তাহলে আমি বলব যে ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা মূলত এখন রাশিয়ার জন্য লোক নিচ্ছি এবং রাশিয়ার জন্য খুব বেশি আমাদের লোক লাগতেছে। প্রায় ১০০ জনের মতো লোক লাগবে আমাদের রাশিয়ার জন্য। তো সেইটাও অবশ্যই কাজ জানা লোক হতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যারা দেখতেছেন এতক্ষণ, আপনারা যদি শুধু বাংলাদেশ থেকে নিচ্ছি ব্যাপারটা ওরকম না। আপনার দুবাই থেকে হলে আরও ভালো হয়। আপনি একদম ৩ মাসের মধ্যে চলে যেতে পারবেন। ইনশাআল্লাহ আশা করছি এতটুকু আপনাকে ভরসা দিতে পারি। এবং কম সময়ের মধ্যে সবচাইতে ভালো একটা অপরচুনিটি হলো মূলত এখন রাশিয়া। দুবাই থেকে হলে কোনো কথা নাই। দুবাই থেকে হলে একদম সহজে হয়ে যাচ্ছে। আপনি আমার সাথে কথা বলতেছেন বা আমার অফিস দেখতেছেন বা অফিসের মাধ্যমে আপনি কাজ করতে পারতেছেন। আর যদি দুবাইয়ের বাইরে হয়, যেকোনো দেশ থেকে হয়, বাংলাদেশী হলে কোনো সমস্যা নেই, সেটাও আমরা নেব। তবে সেক্ষেত্রে আপনার বিশ্বাস বেস দিতে হবে, যেহেতু দুবাইয়ের বাইরে কোথাও অফিস নাই বা দুবাইয়ের বাইরে কোনো রকমের কোনো এগ্রিমেন্ট করার মতো ওয়ে নাই। তো এখন বলে দিচ্ছি যে মূলত আপনি কি কাজে আমরা রাশিয়াতে লোক নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা ১ম দিকে লোক নিচ্ছি একদম রাশিয়াতে, সেটা হলো স্টিল ফিকচার। স্টিল ফিকচার যারা আসলে কাজ জানেন তারা অবশ্যই বোঝেন যে এই কাজটা কি। যদি স্টিল ফিকচার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য রাশিয়া একটা বেস্ট অপরচুনিটি এবং অল্প সময়ের মধ্যে, মোটামুটি অল্প টাকার মধ্যে আপনি রাশিয়া যেতে পারবেন। দ্বিতীয়ত আমাদের যেটা দরকার হবে মেশনস বুঝেন, আসলে যারা কাজ করেন তারা অবশ্যই বুঝেন যে মেশনস কি এবং মেশনস যে কাজ, এই কাজটা যারা জানেন তারাও অবশ্যই এই রাশিয়াতে যেতে পারবেন। তৃতীয়ত হলো কাটিং স্পেশালিস্ট। এই ৩ ক্যাটেগরির লোকই মূলত আমরা নিচ্ছি। এই ৩ ক্যাটেগরির মধ্যে যদি আপনি কাজ জানেন, যেমন ধরেন স্টিল ফিকচার, মেসন্স, তারপরে হলো কাটিং স্পেশালিস্ট, এই কাজগুলো যারা জানেন তাদের জন্য আমরা লোক নিচ্ছি। আমরা কিভাবে লোক নিচ্ছি? আমরা ২৫ জন নিবো স্টিল ফিকচারের জন্য, এবং মেশন নিচ্ছি ৫০ জন, এবং কাটিং স্পেশালিস্ট নিচ্ছি ২৫ জন। মোট আমাদের ১০০ জন লোক লাগবে রাশিয়ার জন্য। এটা বাংলাদেশ থেকেও অবশ্যই আপনি দিতে পারবেন। তবে আবারও বলে দিচ্ছি যে বাংলাদেশতে আমাদের অফিস না থাকার কারণে আপনার বিশ্বাসের উপরে দিতে হবে। আর যদি আপনি দুবাইতে থেকে থাকেন এবং এই কাজ জানেন, তাহলে আপনার জন্য খুব বড় অপরচুনিটি এবং খুব ভালো একটা অপরচুনিটি হলো আমাদের অফিসে এসে আপনি কথা বলতে পারবেন। আমাদের অফিসে আসার সবচেয়ে ইজি ওয়ে হলো মেট্রো স্টেশন। আল কিয়াদা নামে একটা মেট্রো স্টেশন আছে, আপনি এখানে চলে আসতে পারেন। দুবাইয়ের যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনি আল কিয়াদা যে মেট্রো স্টেশন আছে আপনি এখানে আসতে পারেন, অথবা আপনি যে কোনো ট্যাক্সিওয়ালা বা যে কোনো গাড়িওয়ালাকে বললেও সে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এক্সিট 2 ইউজ করবেন বা এক্সিট 2 দিয়ে বের হবেন। আবার বলতেছি, আল কিয়াদার যেই মেট্রো স্টেশনে এক্সিট 2 আছে সেখান থেকে আপনি বের হবেন। বের হওয়ার পরে আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি গুগল করতে পারেন যে আবু সাইফ, মানে আবু সাইফ বিজনেস সেন্টার। আবু সাইফ বিজনেস সেন্টার এই বিল্ডিংয়ে আসার পরে ফ্লোর নাম্বার 2তে চলে আসবেন এবং ইউনিট নাম্বার হলো ২০৭। ২০৭ নম্বর ইউনিট এবং ফ্লোর নাম্বার 2তে চলে আসার পরে অফিস নাম্বার ১, এখানে আসলে আমাদের পেয়ে যাবেন। এরপরে যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সোশ্যাল মিডিয়া দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্টস বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের এই অফিসে এসে আপনি কথা বলে তারপর আপনার ভালো লাগলে আপনি জমা দিবেন, ভালো না লাগলে আপনি জমা দেবেন না। আপনার বুঝে বনলে বা আমাদের সাথে আপনার সবকিছু ঠিকঠাক হলে আপনি এখানে জমা দিতে পারেন এবং রাশিয়াতে খুব ভালো একটা স্যালারিতে আপনার কাজ করতে পারবেন। এখানে স্যালারি কি? স্যালারি পাবেন $৬০০ প্লাস। আমি বলে দিচ্ছি $৬০০ প্লাস। আপনি বেশি পাইলে তখন আপনি ওইখানে যাওয়ার পর বলুন, "ওহিদ ভাই আপনি যেটা বলছেন তার থেকে বেশি স্যালারি পাচ্ছি, আলহামদুলিল্লাহ।" তখন। আর যদি আপনি কম পান তাহলে আপনি আমাকে ২ টা বকা দিবেন। এজন্য আমি কম বলি সবসময়, আগে তিতা পরে মিঠা ভালো। $৬০০ আপনার স্যালারি পাবেন, $৬০০ প্লাস, যেটা বাংলাদেশী টাকায় প্রায় ৳৭০,০০০ টাকা।
এবং ওইখানে কি, কি থাকছে, কোম্পানি আপনাকে কি, কি দিবে? অবশ্যই ১ বছরের একটা কন্ট্রাক্ট ভিসা। ১ বছরের ওয়ার্ক পারমিটে যে যাচ্ছেন, যে ১ বছরের একটা ভিসা পাবেন। ওইখানে আপনি অ্যাকোমোডেশন পাবেন, মানে থাকার ব্যবস্থা পাবেন কোম্পানি, এবং খাওয়ার ব্যবস্থাও কোম্পানি আপনাকে দেবে। তবে আমরা অধিকাংশ সময় বাঙালিরা রাশিয়ান খাবারগুলো খাই না। সেক্ষেত্রে নিজেরা রান্না করে খাই। তো সেই ক্ষেত্রে আপনি বলতেই পারি যারা যাবেন তারা অবশ্যই মনে হয় যে রান্না করে খাবেন। সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এবং ট্রান্সপোর্ট, মানে আপনি যেই কোম্পানির রুমে থাকবেন সেখান থেকে কাজে নেওয়া এবং দিয়ে আসা, এই ট্রান্সপোর্টগুলো কোম্পানি দেবে। তো সেই ক্ষেত্রে আপনার খুব বেশি একটা খরচ আপনার নিজের নেই। কোম্পানি অধিকাংশ খরচটা আপনার বহন করে দিচ্ছে। এবং আপনি যখন বাংলাদেশে যখন আসবেন, হ্যাঁ? তখন 50% টিকেটের টাকাও দিয়ে দেবে। এই হলো কথা। আপনি যদি এখন চান, আপনি চাইলে যেতে পারেন রাশিয়াতে। বাংলাদেশ থেকে হোক বা বিশ্বের যেকোনো দেশ থেকে আপনি রাশিয়াতে এখন কাজের জন্য যেতে পারেন। এখন কথা হলো, ভাই রাশিয়াতে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের দেশে কাজের জন্য যাবো। ভাই যুদ্ধে কি আমাদের এই কাজের যে লোক নেয় এনাদেরকে কি যুদ্ধে পাঠায়? ভাই পুতিন এত মানে কাঁচা প্লেয়ার না, সে অন্য দেশের একজন লোক তার দেশে যুদ্ধ করতে পাঠাবে। যুদ্ধ করতে মূলত তার নাগরিকতাই পাঠায়। কারণ দেশের জন্য মায়া থাকলে পরে তারা যুদ্ধতে যায়। এটা অবশ্যই ভালো করে বুঝেন। এই হলো কথা। এখন কথা হলো আপনার কি থাকতে হবে? অবশ্যই পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে। বাংলাদেশী যারা আছে তাদের কাছে পাসপোর্ট অবশ্যই নিজের কাছে আছে। কিন্তু অন্যান্য দেশে আছে, যেমন জিসিসির বা মালয়েশিয়া বা অন্যান্য যারা যেই দেশেই থাকি আমরা কেন, ওই দেশে আমাদের পাসপোর্টগুলো থাকে না, কোম্পানির কাছে থাকে। কোম্পানির কাছে পাসপোর্ট থাকলে সেই ক্ষেত্রে আমি বলব যে জমা দেওয়ার আগে অবশ্যই কথা বলে নেবেন। ভাই আমার কাছে পাসপোর্ট নাই, ওয়ার্ক পারমিট আসলে পাসপোর্ট কোম্পানি দেবে। এই কাজগুলো করলে অনেক সময় ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমি বলব হাতে পাসপোর্ট নিয়ে তারপরে আমাদের সাথে কথা বলবেন এবং যোগাযোগ করবেন। এই হাতে পাসপোর্ট থাকার পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আশা করছি এই ৩ ক্যাটেগরির কাজ যদি আপনি জানেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে এর সাথে পাঠাতে পারবো। ইনশাআল্লাহ আশা করছি। এবং খুব অল্প সময়ের মধ্যে রাশিয়ার ভিসাগুলো হয়ে যাবে। এটাও আশা করছি। তবে একটা ব্যাপার হলো, এই যে যেই কাজগুলো বললাম আমি, স্টিল পিকচার, তারপর ম্যাসন্স, তারপর কাটিং স্পেশালিস্ট, যদিও আপনি মনে করেন ভাই আমি শুধু বললাম, ভাই আমি কাজ জানি এবং এই কাজ জানার পরে আপনি আ আ জমা দিবেন, হয়ে যাবে। আসলে ব্যাপারটা ওরকম না। আমরা কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়ার পরেই মূলত আপনার কথা বা আপনার পাসপোর্ট আমরা জমা নেব। তো আমি ইন্টারভিউ নেব না। অবশ্যই রাশিয়ার লোকই আপনার ইন্টারভিউ নেবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন ভাই ইংলিশ জানি না, তো ওইটা নিয়ে প্রবলেম নেই। আপনি কাজ জানেন। সে প্রশ্ন করবে, আপনার প্রয়োজনে দোভাষী থাকবে আপনাকে ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য, কথা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার এই কাজটা বা আপনাকে একটা কাজ করতে বলবে, সেই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলেই মূলত আপনার পাসপোর্টটা আমরা জমা নেব। একদম জেনুইনলি ডেলিগেটেড মাধ্যমে আমরা রাশিয়াতে লোক নিচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি রাশিয়া যেতে চান এবং ভালো একটা সেলারির জন্য বা ভালো একটা লাইভলিহুডের জন্য, তাহলে আপনার জন্য মুখ্য এবং বেস্ট অপরচুনিটি হলো ২০২৫ সাল। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি এরপরও কোনো কিছু জানার থাকে, আমার WhatsApp গ্রুপ দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমার Facebook পেজ দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে কথা বলে আমাদের সাথে কথা বলে তারপর আপনি যেতে পারেন। আপনি যদি এখন অন্য কোনো দেশে থাকেন, সেই ক্ষেত্রে যদি বলেন, "ভাই আমার দুবাইতে লোক আছে, সে আপনাদের সাথে কথা বলবে", তাও সমস্যা নেই। আপনার সেই দুবাইতে লোক থাকাতে আমাদের যে আছে ওনাকে আমাদের অফিসে পাঠান, উনি আমাদের সাথে সরাসরি কথা বলুক, তাহলে আরও ভালো হবে। আসার পরে তারপরে মূলত আমরা এখানে ডিসাইড করতে পারব। তো এই হলো রাশিয়া নিয়ে আমাদের ভিডিও বা আমাদের লোক লাগা। মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের লোক লাগবে। তো যদি কেউ রাশিয়ায় যেতে চান, চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই মতো নিজের খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং দেশ-বিদেশ ঘুরতে কিভাবে যাবেন সেটা নিয়ে ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। টাটা।